প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী হবে। একই সাথে 2রা মার্চ আমাদের চট্টগ্রাম, 3রা মার্চ কুমিল্লা, 4ঠা মার্চ সিলেট এবং 5ই মার্চ ময়মনসিংহ এবং 7ই মার্চ ফরিদপুর, 8ই মার্চ বরিশাল, 9 মার্চ খুলনা এবং 10ই মার্চ রাজশাহী, সর্বশেষ 11ই মার্চ রংপুরে বিভাগীয় ইফতার মাহফিল এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ পরিবার এবং অন্যান্য যারা জেলা নেতৃবৃন্দ আছেন তাদেরকে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে আমাদের যে ইফতার মাহফিল হবে সেখানে আমাদের ফটো এক্সিবিশন থাকবে এবং একই সাথে দীর্ঘ 1 বছরে আমাদের যে রাজনৈতিক পথ চলার যে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য যে ইভেন্টগুলো আছে সেগুলোর একটা ধারাবাহিক ক্রম থাকবে, সেটাকে আমরা হিস্ট্রি ওয়াল বলবো এবং একই সাথে ফটো এক্সিবিশন এবং ফটো বুথ থাকবে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আমরা সেখানে আপনারাও আসবেন, বিশেষ করে আজকে যারা আমাদের এই প্রোগ্রাম যারা নিয়মিত আমাদের বিশেষ করে আপনারা কভার করে থাকেন আর কি, তা আমরা আপনাদেরকেও বিশেষভাবে সেদিন আমন্ত্রণ জানাবো, কারণ আমন্ত্রিত অতিথি হিসাবে বিশেষ করে শহীদ পরিবার এবং একই সাথে আমরা দেখেছি গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা সাংবাদিকদেরই সাধারণত এনসিপির সাথে নিয়মিত সাংবাদিকদের সংবাদ সংগ্রহের জন্য দায়িত্ব দিয়ে থাকে। সেই জায়গার থেকে যারা আমাদের নিয়মিত ফ্যাসিবাদ বিরোধী সময় ভূমিকা রেখেছেন আপনারা, তাদেরকেও আমরা সেদিন একই সাথে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি যেটি বলেছেন যে আমরা দেখেছি যে গত 17ই ফেব্রুয়ারি সরকার গঠনের পর থেকে আজকে প্রায় 26শে ফেব্রুয়ারি অর্থাৎ প্রায় 10 দিন হলো আমরা গণ অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো, আমরা একটি সমস্যা দেখেছিলাম যে ফ্যাসিবাদের সময় আমরা বলেছিলাম যে রাষ্ট্রের কাঠামোর একটা মৌলিক পরিবর্তন দরকার। সেই জায়গা থেকে যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র সরকার দলীয় লোকদের যেন নিয়োগ করা না হয়, একটি স্বাধীনভাবে যোগ্য ব্যক্তিদেরকে যেন দায়িত্ব দেওয়া হয়। কিন্তু আমরা দেখেছি যে দায়িত্ব গ্রহণের পর থেকে প্রথমেই যে সংবিধান সংস্কার পরিষদ, একই সাথে যে 12ই ফেব্রুয়ারি গণভোট হয়েছে, সেই গণভোটে যে হ্যাঁ জয়যুক্তর মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে শপথ না নিয়ে। এরপরে আমরা দেখলাম যে প্রতিষ্ঠানগুলোতে অন্তর্বর্তী সরকারের সময় যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে এক ধরনের নানা ধরনের হয়রানি করে তাদেরকে সেখান থেকে যেতে বাধ্য করছেন। বিশেষ করে গতকালকে বাংলাদেশ ব্যাংকের যেই প্রক্রিয়ায় গভর্নর নিয়োগ হয়েছে সেটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে এবং সেক্ষেত্রে আমরা একটি দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে যারা আওয়ামীপন্থী নীল দলের কর্মকর্তা হিসাবে যারা নির্বাচিত হয়েছেন তারাই এখন বিএনপিদের কর্মকর্তাদের সাথে একত্রিত হয়ে আন্দোলন করছেন এই গভর্নরের বিরুদ্ধে, এবং যেটি একটি এর ঘটনা, এর পূর্বে কখনো এগুলো আসলে ঘটেনি। একই সাথে আমরা দেখেছি যে সরকার গঠনের ঠিক পরপরই যেসব গণমাধ্যমে অনেকে কাজ করছেন তাদের অনেককে নানা ধরনের হয়রানি করা হচ্ছে, জোরপূর্বক অনেককে ছুটি দেওয়া হয়েছে। বিশেষ করে রাষ্ট্রীয় যে সংবাদ সংস্থা, সেই সংবাদ সংস্থার প্রধানকে যেভাবে হেনস্থা করে চলে যেতে বাধ্য করেছে। ফলে এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে নানা ধরনের, আপনারা যেটা বলছেন যে ফ্যাসিবাদ ফিরে আসার কিন্তু একটা আশঙ্কা তৈরি হচ্ছে। একই সাথে আমরা দেখেছি যে সিনিয়র রাজনীতিবিদরা এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা গণভোটের রায় নিয়ে যেভাবে মন্তব্য করছেন সেই মন্তব্যগুলো আসলে কোনো ধরনের আশাব্যঞ্জক না। ফলে আমরা প্রত্যাশা করব যে বিএনপি গণ অভ্যুত্থান পরবর্তীতে তারা জনগণের যে রায় আকাঙ্ক্ষা সেটার প্রতি শ্রদ্ধা থাকবে। যদি তারা ফ্যাসিবাদে ফিরে যাওয়ার চেষ্টা করে সেটা অবশ্যই বাংলাদেশের জনগণ, বাংলাদেশে আপামর ছাত্র জনতা তাদেরকে সেটির পথ থেকে ফিরে থাকতে বাধ্য করবে।